রেজিম চেঞ্জের জুলাই আন্দোলন খাবি খাচ্ছে 2 বছর পর। যোদ্ধার দল শয়ে শয়ে অভিযোগে দিশেহারা। কেউ প্রশ্ন ছুড়ছেন কোথায় গেল তাদের সর্দাররা, কেউ বলছেন কিসের জুলাই, পাশে নেই ডিপ স্টেট, গোল্লায় গেছে চেতনা, হতাশার গ্রাসে তারুণ্যের জুলাই। কেন? দেখুন আজকের প্রতিবেদন। তারুণ্যকে হাতিয়ার করে পালাবদলের লক্ষ্যে হওয়া জুলাই আন্দোলন 2 বছর যেতে না যেতেই খানাখন্দে ভরেছে। যোদ্ধারা লক্ষ্যচ্যুত, কক্ষচ্যুত, নেতৃত্বহীনতায় দিশেহারা জুলাই আন্দোলনের ভবিষ্যৎ। কেউ জড়িয়েছেন মাদকের নেশায়, কেউ আবার চাঁদাবাজিতে, হয়েছে গারদবাস। সবাই সবার আখের গুছিয়ে নিচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। মাঝখান দিয়ে আমরা যারা জুলাই আন্দোলনে যারা কাজ করেছিলাম তারা শুধু রক্ত দিয়েই গেলাম, সংগ্রাম করেই গেলাম, তো আমাদের যে মূল লক্ষ্য সেটা আমরা অর্জন করতে পারলাম না। আমাদের আত্মবিশ্বাসটা এখন আগের মতো কমে গেছে। আমরা ছাত্ররা আন্দোলন করে রক্ত দিই, জীবন দিই, কিন্তু এর ফসলগুলো রাজনীতিবিদরা ঘরে ওঠায়। কতগুলো বৈঠক করেছে তারা, কোথাও আমাদের ছাত্র প্রতিনিধিদেরকে ডাকে নেই, তারাই তাদের বিষয়গুলো গুছিয়ে নিয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, দিন কয়েক আগেই তথাকথিত প্রথম শহীদ আবু সাইদের স্মরণানুষ্ঠানে অর্ধেকেরও বেশি চেয়ার ছিল ফাঁকা, যা দেখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীমশাই ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, চেয়ার কেন ফাঁকা? ভেবেছিলেন ভরা হবে, কিন্তু তা হয়নি। আমি ভেবেছিলাম আজকে আবু সাইদকে স্মরণ করে একাকার হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা, তিল ধারণের জায়গা থাকবে না। কিন্তু আমি হতাশ হয়েছি। আবু সাইদের সহপাঠীরা এই আয়োজনকে কেন চমৎকার করে গড়ে তুললেন না? কেন অর্ধেক চেয়ার খালি পড়ে আছে? মানেটা কি দাঁড়ালো? 2 বছর যেতে না যেতেই তথাকথিত প্রথম শহীদকে ভুলেছে বাংলাদেশ, বাংলাদেশের আগামী। কিন্তু কেন এই করুণ দশা বলুন তো? সাবেক প্রধানমন্ত্রীকে উৎখাত করতে ডিপ স্টেট, জামাত, এনসিপিকে কাজে লাগিয়ে যেভাবে প্ল্যান সফল করেছিল, তার আজ কোথায়? জুলাইয়ের প্রোডাক্টরা ইনাম পেয়ে আজ সাংসদ হয়েছেন, জামাত হয়েছে বিরোধী দল। তারপরেও কেন নাকানি চোবানি খাচ্ছে জুলাই? আমরা খুবই আশাহত হয়েছি, কিন্তু তার বিপরীতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমাদের যারা সিনিয়র রাজনীতিবিদরা রয়েছে, যাদেরকে এদেশের মানুষ ভালোবাসে, সম্মান করে এবং ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদেরকে নিয়ে বিভিন্ন এলাকায় যে যা ইচ্ছা তাই দিয়ে মন্তব্য করছে, মুখে যা আসছে তাই বলছে। এরকম রাজনৈতিক সংস্কৃতি তো আমরা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর মুখে দেখতে পারতাম। আমরা তো এরকম সংস্কৃতি চাইনি। রাজধানীর মিরপুরের কাজীপাড়ার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ সিহাবুল তালাত 26 বছর ধরে মোটরসাইকেল ব্যবহার করলেও এখন তা ছেড়ে দিয়েছেন নিরাপত্তার অভাবে। সিহাবুলের কথায়, তিনি নিজে বাইক ছিনতাই হতে দেখেছেন, এখন আর বাইক নিয়ে বের হন না। তাই কারণ শুধু বাইক গেলে ঠিক আছে, কিন্তু ছিনতাইকারীরা যদি শরীরে কোপ দেয়, তখন সেই আঘাত কে সহ্য করবে? তার দায় নেবে কে? অর্থাৎ নিরাপত্তাহীনতায় কে বাঁচিতে চায় কে বাঁচিতে চায়? এখনো চাঁদাবাজি এবং মানুষের ওপর নির্যাতন নিয়ে হতাশ আন্দোলনকারী মোহাম্মদ জিল্লুর রহমান বললেন, স্বৈরাচার পতনের পর যে প্রাতিষ্ঠানিক সংস্কার বা নিরাপত্তা প্রত্যাশা করা হয়েছিল, তা এখনো অনেকাংশে অপূর্ণ। কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের পাশের একটি চায়ের দোকানে কলা রুটি খেতে খেতে চাকরিজীবী সোহানুর রহমান বলেন, 5ই আগস্ট যেভাবে সবাই একসঙ্গে ছিল, এখন সেই ঐক্যই নেই। রাজনৈতিক দলগুলো আবার নিজেদের মধ্যে বিভক্ত। তিনি বলেন, জুলাইয়ের অনুপ্রেরণা নষ্ট করেছেন বেশ কিছু রাজনীতিবিদ। মানুষ দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, কিন্তু এখন সেই স্বপ্ন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লোভ ও মতপার্থক্যের কারণে। আমরা যে কাঠামোগত সংস্কারের স্বপ্ন দেখেছিলাম, আমাদের ইনস্টিটিউশনগুলো যে দুর্নীতিমুক্ত হবে সেই সংস্কারের স্বপ্ন দেখেছিলাম,
সেই স্বপ্ন এখনো পর্যন্ত অধরা রয়ে গেছে। সংবাদ মাধ্যমের সামনে উগরে দিয়েছেন কেউ কেউ ক্ষোভ, স্বীকার করে নিয়েছেন তারা স্রেফ কেরানিগিরি করেছে, আর কিছু নয়। শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু সব তাদেরকে ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে এসছে। জুলাইয়ের 2 বছর পার, তবু রয়ে গেছে চাঁদাবাজি। রিক্সা চালক মোহাম্মদ শাহিন ইসলাম জানালেন, আগে যেখানে 2 টাকা পথ চাঁদা দিতে হতো, এখন দিতে হয় 10 টাকা। আগে যা ছিল 10 টাকা, এখন তা হয়েছে 100 টাকা। এত রক্ত দেওয়ার পরেও সুফল এলো কি? মনের হতাশা ঝরছে গলায়। এই কি জুলাই? মোহাম্মদ জিল্লুর রহমান ছিলেন জুলাই আন্দোলনের একেবারে প্রথম সারির যোদ্ধা। সাতক্ষীরা থেকে চিকিৎসা নিতে এসেছেন। জুলাইয়ের জেরবার জিল্লুরও জানালেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের জন্য যে জুলাই হয়েছিল, সে জুলাই কোথায়? এখনো তো চাঁদাবাজি হয়, মানুষের ওপর নির্যাতন হয়। এটা তো চাওয়া ছিল না, বলছে জাগো নিউজের প্রতিবেদন। আন্দোলনের 2 বছরে জুলাইয়ে ঢুকেছে বেনজল। কেউ টাকার লোভে গাছ থেকে পড়া ডাবের ঘায়ে মূর্ছা গিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এসে হাতে নাতে কট হয়েছেন। কেউ আবার ডুবেছেন মাদকের নেশায়, মেলেনি স্বীকৃতি, সাহায্য। ইয়াবাকে ইয়ারদোস্ত ভেবে 20 পিস বগল দাবা করে সোজা শ্রীঘরে। হতাশা না নেতৃত্বহীনতা? কোন বাকে পথ হারালো রেজিম চেঞ্জের জুলাই? জেনজিকে কাজ হাসিলে কাজে লাগিয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দিল না জুলাই? উঠছে প্রশ্ন। খোয়াব দেখিয়ে বিভ্রান্তের চোরাবালিতে খাবি খাচ্ছে জুলাই। যোদ্ধাদের কেউ কেউ বলছেন, নেতারা ভরছেন পকেট, তারা পেয়েছেন কাঁচকলা। ইউনুসের মেটিকিউলাস ডিজাইনে জামাতি কায়দায় নাহিদ, সার্জিসরা একেবারে ফুলে ফেপে উঠেছেন, বাকিরা কপাল চাপড়াচ্ছেন। আদর্শ আর চেতনায় আখের গোছানোর চোরাস্রোত, যাতে খাবি খেতে খেতে হতাশ যোদ্ধারা প্রশ্ন ছুটছেন, জুলাই তুমি কার? জুলাই তুমি কিসের জন্য? কি মনে হয় বলুন তো আপনাদের, জুলাই আসলে ঠিক কিসের জন্য? লিখে জানান কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে চোখ থাকুক জিও পালস টিভিতে।